1946-47 সাল এবারও অস্থির সময়। একদিকে স্বাধীনতার দাবিতে জেগে উঠেছে সমগ্র দেশ, অন্যদিকে ঘনিয়ে আসছে এক গভীর সংকট। সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি ক্রমশ তীব্র হয়ে উঠেছে। বাংলা সহ দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে দাঙ্গা, ভয়, অনিশ্চয়তা। স্বাধীনতা যেন দ্বার প্রান্তে, কিন্তু তার সঙ্গে উচ্চারিত হচ্ছে দেশভাগের আশঙ্কা। প্রশ্ন উঠছে, বাংলার ভবিষ্যৎ কি? এই প্রাচীন সভ্যতা, সংস্কৃতি, এখানকার মানুষের ভাগ্য কোন পথে যাবে? ইতিহাস এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই সংকটের সময় দৃঢ় কণ্ঠে এগিয়ে আসেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। তার বিশ্বাস ছিল, বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত থাকা প্রয়োজন, যাতে সেখানকার মানুষের নিরাপত্তা, অধিকার ও সাংস্কৃতিক পরিচয় সুরক্ষিত থাকে। সেই লক্ষ্যে তিনি সংগঠিত করেন জনমত, রাজনৈতিক আলোচনায় সক্রিয় ভূমিকা নেন এবং আপোষহীনভাবে নিজের অবস্থান তুলে ধরেন। আজ তার জন্মজয়ন্তীতে আমরা স্মরণ করি সেই দৃঢ়চেতা, দূরদর্শী দেশপ্রেমিককে, যিনি বাস্তব মাটিতে দাঁড়িয়ে আত্মমর্যাদা এবং মাতৃভূমির স্বার্থকে সর্বাগ্রে স্থান দিয়েছিলেন। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। মাথা।